আসসালামু আলাইকুম দর্শক, প্রজন্ম টিভি থেকে আমি শাহরিয়ার শাহিন আছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে, যেখানে এসপিএল শাহরাস্তি প্রিমিয়ার লিগ সিজন 2 এর খেলা চলছে। আগামী 22 তারিখ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে শাহরাস্তি প্রিমিয়ার লিগ সিজন 2 এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। যে খেলাটি আয়োজন করেছেন একজন অদম্য বালক সাদ্দাম হোসেন মিঠু, যার গল্প আমরা শুনবো এই ভিডিওতে। সাদ্দাম হোসেন মিঠুর অদম্য ইচ্ছাশক্তির গল্প। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি যুব সমাজকে গঠনমূলক পথে ধরে রাখার এক শক্তিশালী মাধ্যম। এই বিশ্বাস থেকেই সাদ্দাম হোসেন মিঠু নিজের সর্বস্ব উজাড় করে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছেন। প্রথমে কোনো স্পন্সর কিংবা বড় সহায়তা ছাড়াই নিজের টাকায় তিনি এই উদ্যোগ নিয়েছেন। মাদকের বয়াল থাবা থেকে দূরে সরিয়ে যুবকদের মাঠে আনতে সাদ্দাম হোসেন মিঠু এই আয়োজন করেন। পরবর্তীতে এই আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হন জনাব জাহিদুল ইসলাম দীপু, যিনি বিভিন্নভাবে সাদ্দাম হোসেন মিঠুকে সহযোগিতা করে আসছেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বৃহৎ এই ট্যাব টেনিস টুর্নামেন্ট আয়োজন করতে বিশাল টাকার অঙ্ক প্রয়োজন। চাহিদা অনুযায়ী স্পন্সর মেলেনি শাহরাস্তি প্রিমিয়ার লিগে, কিন্তু তবুও থেমে যাননি। তার অদম্য ইচ্ছাশক্তি তাকে এগিয়ে যেতে বাধ্য করেছে। তিনি বিশ্বাস করেন একটি সুস্থ সমাজ গড়ে তুলতে খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে। যে টুর্নামেন্ট শাহরাস্তি চাঁদপুরকে বাংলাদেশ সহ সারা বিশ্বের কাছে নতুন করে চিনিয়েছে, সেই টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে সাদ্দাম হোসেন মিঠু আজ ঋণগ্রস্ত। তার আত্মত্যাগ, সংগ্রাম আর ক্রীড়ার প্রতি ভালোবাসা আমাদের সকলের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ইচ্ছা থাকলে উপায় হয়, এই কথাটার যথার্থ উদাহরণ হচ্ছেন সাদ্দাম হোসেন মিঠু। তার ইচ্ছাকে বাস্তব রূপান্তর আপনারা অবশ্যই আমার পিছনে মাঠে দেখতে পাচ্ছেন। দর্শক, বড় বড় বোর্ড কিংবা ক্লাব যে জিনিসটা করে দেখাতে পারে নাই, একজন মিঠু সেই জিনিসটা করে দেখিয়েছেন একটা অজপরা গায়ে, যেটা দেখলে আপনি অবশ্যই অবাক হবেন। কি নাই এসপিএল সিজন 2-তে সব ধরনের ব্যবস্থা রেখেছেন এই সাদ্দাম হোসেন মিঠু। দর্শক, আমরা যখন কোনো এলাকায় যাই, কোনো ব্যক্তি যদি এমন একটি টুর্নামেন্ট আয়োজন করে থাকেন, আপনারা দেখবেন যে তিনি অত্যন্ত উচ্চবিলাসী বা ওনার চলাফেরা দেখলে অন্যরকম মনে হয়। কিন্তু এই সাদ্দাম হোসেন মিঠু একজন সহজ সরল স্বাভাবিক চলাফেরা, যেটা দেখে আসলে বোঝা যাবে যিনি এত বড় একটা ইভেন্টের আয়োজক। তো আমরা এই সাদ্দাম হোসেন মিঠুকে দেখে আমরা আসলে মুগ্ধ হই, যিনি এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করেছেন। আপনারা সবাই অবশ্যই 22 তারিখ এই টুর্নামেন্টের ফাইনাল খেলাটি দেখতে আসবেন।